উড়িষ্যার শিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনীর বর্তমান লোকেশন বাঁশপাহাড়ি অঞ্চলের তেলিখানার জঙ্গলে। সতর্ক বন দপ্তর প্রতিনিয়ত রেডিও কলারের মাধ্যমে ট্রেক করছে এবং বাঘিনীকে টোপ দিয়ে ধরার জন্য ছাগল ও মহিষ আনা হয়েছে। তার সাথে বন দপ্তরের পক্ষ থেকে চলছে লাগাতার সতর্ক বার্তা মাইকিং। আতঙ্কে এলাকাবাসী। বলছে বাঘ আসছে, তো সে বাঘ শুনে আমরা ভয় পাচ্ছি আর কি। অনেক ফরেস্টের গাড়ি ঘুরছে ঘুরছে, জঙ্গলে বাঝাও না, তো আমরা বোনা মানুষ এখন কী করবো, জঙ্গলে আছি এখন, ভয়ে বাঝায়নি। কোথাও গরু ছাগল আছে। আমরা শুনতে পেলাম বাঘ এসছে আর কি, ফরেস্টরা এসছে, মানে ফরেস্টরা অনেক গাড়ি নিয়ে এসছে, প্রায় 5-6টা গাড়ি নিয়ে এসছে। ওনারা বলছে নাকি বাঘ এসছে। ঠিক আছে, আমরা আতঙ্কে আছি, অনেক হয়েছে, কারণ আমাদের বাড়ি জঙ্গলের পাশেই। এখানে বলছে তো বাঘ আসছে। ফরেস্টের লোক কি প্রচার করছে মাইকে? ওটা তো শোনা হয় না। তোমাদের কি জঙ্গলে যেতে বারণ করছে? হ্যাঁ, বারণ করছে। কেন? ওই যে বাঘ আসছে বলছে জঙ্গল যাবি না। প্রকাশ্যে না বললেও বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে উড়িষ্যা থেকে চলে আসা বাঘিনী গর্ভবতী, যার জন্য ট্রানকুলাইজ করতে সময় নিচ্ছেন বাইরে থেকে আসা ট্রানকুলাইজেশন টিম। বন দপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার বাঘিনী জিনাতের লোকেশন বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলে থাকলেও ভোর রাত থেকে লোকেশন পরিবর্তন হয়ে কোকরাঝাড়ের দিকে বাঘিনী রয়েছে বলে জানানো হয়। কাটাচুয়ার জঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিকে আরও প্রায় 10 থেকে 12 কিলোমিটার এগিয়ে যায় বাঘিনী। ঝাড়গ্রাম বনাঞ্চল থেকে ঢুকে পড়া বাঘিনীর খোঁজে তল্লাশি চলেছে ময়ূর ঝর্ণা ও কাঁকড়াঝোড়ের জঙ্গলেও। শনিবার সকাল 6টায় শেষ তার রেডিও কলার লোকেশন পান বন দপ্তরের কর্মীরা। তারপর থেকে তার কোনো খোঁজ মিলছে না। একই সঙ্গে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশা 3 রাজ্যের বনকর্মীরা তন্ন তন্ন করে বাঘিনীর খোঁজে চালাচ্ছে ময়ূর ঝর্ণা ও কোকরাঝাড়ের জঙ্গলে তল্লাশি। রেডিও কলার ট্র্যাকার অ্যান্টেনা নিয়ে 6টি টিম জঙ্গলে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি এলাকায় চলছে সতর্কতামূলক ঘোষণা। জঙ্গল পথে যাতায়াতের ক্ষেত্রে গ্রামবাসীদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় এলাকার জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর। ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, NKTV বাংলা।